ইংরেজিতে একটা সুন্দর কথা আছে, ইফ ইউ থিঙ্ক ইউ ক্যান, ইউ ক্যান। তুমি যদি ভাবো পারবে, তাহলে তুমি পারবে। এখন আমি কি ভাবছি যে আমি পারবো? আমি কত ছেলে মেয়েকে দেখেছি যারা স্ট্রাগল করছে, আপনার আর আমার থেকে আরও কঠিন সংগ্রাম করছে, তারপরে উঠে দাঁড়িয়ে তারা জীবনের জয়গান করছে। তাহলে আমি কেন পারবো না? পৃথিবীর একজনও যদি পারে, তাহলে আমিও পারি। এরকম একটা বিশ্বাস বুকের মধ্যে থাকলে উত্তরণের রাস্তাটা সহজ হয়ে যায়। বাংলাদেশ এবং ভারতের একটা বড় সংখ্যক তরুণরা আপনাকে ফলো করে, কিন্তু তারা ফলো করছে ঠিকই, আপনার কথা শুনছে বা অন্য ইনফ্লুয়েন্সারদের কথা শুনছে, কিন্তু তারা নিজেকে কিন্তু ওরকম পরিবর্তন করছে না। শুধু তাই নয়, বর্তমান সময়ের তরুণরা পরিবার এবং সমাজের প্রত্যাশা মেটাতে গিয়ে নিজের সত্তাকে হারিয়ে ফেলছে। এক্ষেত্রে শোপেনহাওয়ারের একটি কথা আছে যে মানুষ যখন একটি সমাজে বাস করে তখন সে সমাজ অনুযায়ী সে ছদ্মবেশ ধারণ করে। এখন যদি তাই হয়, তাহলে কি এই তরুণদের পক্ষে সেই সিংহসুলভ ব্যক্তিত্ব বা হাই পার্সোনালিটি অ্যাচিভ করা কি সম্ভব? সুন্দর একটি প্রশ্ন। আমার একদম প্রথমেই বলি আর কি যে এই যে অনেক দায়িত্বের মাঝে হয়তো তাদের নিজস্ব সত্তা হারিয়ে যাচ্ছে, বা একটা রেসপন্সিবিলিটির মাঝে হয়তো তারা কোথাও গিয়ে নিজেদেরকে আত্মবলিদান দিয়ে দিচ্ছে যে বোধহয় শেষ। কেউ কেউ হয়তো এখনও টিউশন করে সংসার চালায়, কেউ কেউ হয়তো যে একটা চাকরি করে বাড়িতে টাকা না পাঠালে হয়তো সংসারটা চলবে না, বোনের বিয়ে হবে না, হয়তো মায়ের ওষুধের খরচটা উঠবে না। তো এরকম করে করে কিন্তু কেউ কেউ কাজ করছে, এবং কাজ করতে করতে সে আস্তে আস্তে হারিয়েও যাচ্ছে। একজন মানুষ সে 20,000 টাকা বেতনে কাজ শুরু করেছে তার ফ্যামিলি নিডসের জন্যে, এবং সে ওই 20,000 টাকা থেকে 30,000 টাকা বেতন হতে হতে তার রিটায়ারমেন্টের টাইম চলে আসে, এবং ওটা করেই সে কোনোভাবে এই জীবনে থেকে বিদায় নেয় একটা সময় পরে। কিন্তু ম্যাডাম, পৃথিবীর একটি সুন্দর সত্যি হচ্ছে যে পৃথিবীতে আসলে অসম্ভব বলে কিছু নেই। আমার আর আপনার জন্মের সময় আমরা যখন মায়ের পেটে থাকি, মায়ের পেটের 4 মাসের মধ্যে আমাদের এই বুড়ো আঙুলের ছাপ তৈরি হয়ে যায়। এই বুড়ো আঙুলের ছাপের এই এমন টেকনোলজি, এই টেকনোলজি পৃথিবীর কোনো মানুষের সাথে আর একটা মানুষের সাথে মিলবে না। এর কারণ হচ্ছে, প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিচ্ছেন 4 মাসের মধ্যে জন্মের, যে তুমি ইউনিক, তুমি অনন্য, তুমি অসাধারণ কিছু করবার ক্ষমতা রাখো। তোমাকে পাঠানোই হয়েছে পৃথিবীতে রাজ করবার জন্য। এই পৃথিবীতে আমি সকালবেলা উঠবো, আমি খাবো, আবার কিছু একটা করব, রাতে খাবো, শুয়ে পড়বো, আবার সকালবেলা উঠবো, কিছু করব, খাবো দাবো, শুয়ে পড়বো। এটার জন্য জীবন নয়। এর জন্য 1,62,000 ক্রিয়েচারকে বানানো হয়েছে, আর তার মধ্যে মানুষকে আশরাফুল মাখলুকাত বলা হয়েছে, যে মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব। তাহলে এই শ্রেষ্ঠ জীব মানে কি? আমাকে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। আমি একটা উই পোকার মতন তো খেয়ে পড়ে চলে যেতে পারবো না, একটা পিঁপড়ার মতন তো খেয়ে পড়ে চলে যেতে পারবো না, আমাকে প্রমাণ করে যেতে হবে। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 2টো হাত দিয়েছে, 2টো পা দিয়েছে, সুস্থ একটা শরীর, একটা ব্রেন দিয়েছে, তার মানে আপনি পৃথিবীতে রাজ করবার জন্য যথেষ্ট। এখন বলবেন, স্যার আপনি তো আমার জীবনে বেঁচে যান না, আপনি তো জানেন না আমার কত কষ্ট করে আমার জীবন চালাতে হয়, আপনি তো জানেন না টিউশন করে আমি পড়াশোনা করি, আপনি তো জানেন না বাড়িতে টাকা না পাঠালে আমার তো বাড়ির সংসার চলবে না। সব জানি, আমিও ফেস করেছি, আমিও সোনার চামচ রূপোর চামচ নিয়ে জন্মাইনি। এখান থেকেই ঘুরে দাঁড়ানোর শপথটা নিতে হয় যে আমি পারবো। আর ইংরেজিতে একটা সুন্দর কথা আছে, ইফ ইউ থিঙ্ক ইউ ক্যান, ইউ ক্যান। তুমি যদি ভাবো পারবে, তাহলে তুমি পারবে। এখন আমি কি ভাবছি যে আমি পারবো? আমি কত ছেলে মেয়েকে দেখেছি যারা স্ট্রাগল করছে, আপনার আর আমার থেকে আরও কঠিন সংগ্রাম করছে, তারপরে উঠে দাঁড়িয়ে তারা জীবনের জয়গান করছে। তাহলে আমি কেন পারবো না? পৃথিবীর একজনও যদি পারে, তাহলে আমিও পারি। এরকম একটা বিশ্বাস বুকের মধ্যে থাকলে উত্তরণের রাস্তাটা সহজ হয়ে যায়। আমরা আসলে নিজেকে বিশ্বাস করি না। আপনি দেখবেন আমরা বিশ্বাস করি, আমরা হচ্ছে যে হেলথ ইন্স্যুরেন্স করি, কবে অ্যাক্সিডেন্ট হবে আমার, আর কবে একটা মারণ রোগ ধরবে, আমি আমাদের টাকা জমাই। আদৌ আসবে কিনা কিন্তু ঠিক নেই। আমরা হয়তো ওই যে বিমাতে টাকা জমাচ্ছি, যে 20 বছর পরে আমার টাকা, অনেক টাকা ফেরত দেবে। আপনি জানেনও না যে 20 দিন পরে বাঁচবেন কিনা। হ্যাঁ, মেয়ের বিয়ের জন্য টাকা জমাচ্ছেন, সেই টাকা গাছ টাছ লাগাচ্ছেন, মেয়ের বিয়ের সময় কেটে ওইটা বিক্রি করে বিয়ে দেবেন। আরে ওই জানেন যে ওই মেয়ে কারোর সাথে চলে যাবে না, বা এমনি বিয়ে হয়ে যাবে, বা কেউ এসে বিয়ে করে নিয়ে চলে যাবে। এখন কোনো কিছুই এরকম নয় কি যে নিশ্চিত। তাহলে আপনি করছেন, বিশ্বাস করছেন কি? বিশ্বাস করছেন না শুধু নিজেকে। পৃথিবীতে সব কিছুর দাম বাড়ে, দাম বাড়ে না মানুষের। কারণ আমরা দাম দিই না নিজেদেরকে, আমরা কাউকে দাম দিই না। বিষয়টা এইটা, আলু পটল ঝিঙে উচ্ছে সব দাম বাড়ছে, মূল্যবৃদ্ধি হচ্ছে, চিৎকার করছি,
আপনার দাম বাড়ছে, আপনি মূল্য দেবেন না? আপনার 1 বছর বয়স বাড়ছে, অভিজ্ঞতা বাড়ছে, পৃথিবী দেখছেন, মানুষ চিনছেন, ভাবছেন, এই সব কিছু নিয়ে আপনার উত্তরণ হচ্ছে। আর আপনি 2010 সালে যেরকম ভাবতেন এখন ওরকম ভাবেন, জীবন ওরমই থাকবে। 2020 সালে যেরকম ভাবতেন এখন ওরকম ভাবেন, জীবন ওরমই থাকবে। 2026 সালে তো এসে একটু চিন্তাভাবনা চেঞ্জ করুন। ক্যালেন্ডারের পাতা বদলাচ্ছে, ওয়েদার বদলাচ্ছে, শীতকাল থেকে গরমকাল এসে বর্ষাকাল আসছে, আমার জীবন একই জায়গায়। 2010 সালে যে লোকের সাথে মিশতেন এখনো মেশেন, 2010 সালে যেরকম ভাবতেন, যেরকম জায়গায় খেতেন এখনো তাই খান। তো একই রকম তো জীবন থাকবে। আপনি কি আজকে এই 2026-এর এই ডেটটাতে এসে একটু চিন্তা করছেন যে এই লেভেলে থাকবেন? ভেবেছেন, ডিসিপ্লিন তৈরি করেছেন? আপনি কি একটা প্ল্যান করেছেন? আপনি কি গন্তব্যে হাঁটা শুরু করেছেন? তাহলে পৃথিবী আপনাকে সাথ দেবে কি করে? একটা সুন্দর কথা আছে কি, अगर किसी चीज को सच्चे दिल से चाहो तो पूरी कायनात उसकी मिलाने की साजिश में लग जाती। আপনি চাইবেন না? সূরা নাজম আয়াত নাম্বার 39 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেড ইন কোরআন কি মানুষ ওইটা পায় যা সে চেষ্টা করে। এর থেকে বড় মোটিভেশন আর আছে কিনা? তো আমরা তো চেষ্টা করি না, আমরা তো চাই না, আমরা তো বুঝি না কি করা উচিত, নিজেকে পরিবর্তন করার কথা চিন্তা করি না। একটা সময় পরে শহীদ হয়ে যাই। কি করি? ওই যা হচ্ছে ওটা দিয়ে আস্তে আস্তে করতে করতে আমরা আসলে মনে করি এটাই আমার নিয়তি। আসলে তাই নয়। যদি উঠে দাঁড়াও তাহলে ঘুরে দাঁড়ানো যায়। এই বিশ্বাস বুকের মধ্যে রেখে এগোলে না জীবন মঞ্জিল মিলিয়ে দেয়। থ্যাংক ইউ।